যে গরম পড়ছে এই গরমের ভিতরে শুটিং, আল্লাহ বাঁচায় আমারে। আপনি জানেন কি, মুঘলদের রাজকীয় খাবার কিন্তু এখন এক প্রকার স্ট্রিট ফুড। যে খাবারটির কথা বলছি এই খাবারটি ৩০০ বছরের ইতিহাস বহন করছে। সকালের নাস্তায় রাজারা কিন্তু এই খাবারটি খেতেন এবং যুদ্ধের আয়োজনে, যুদ্ধের সময় শক্তি পেতে এই খাবারটি তারা রন্ধন করে থাকতেন। আজকে কথা বলবো রাজকীয় খাবার নেহারি নিয়ে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নেহারি। নেহারি শুধু একটা খাবার না, এটা একটা বিশাল ইতিহাস। ১৮০০ শতাব্দীর শেষের দিকে দিল্লিতে এই খাবারটির প্রচলন ঘটে। নিহারি শব্দটি এসেছে অ্যারাবিয়ান নিহার শব্দ থেকে, যার মানে হচ্ছে সকাল। কারণ ফজরের নামাজের পরে নবাব এবং নবাবের সাঙ্গপাঙ্গরা সকালবেলা এই খাবারটি খেয়ে থাকতেন। নিহারি রান্নার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য হচ্ছে অনেক লম্বা সময় ধরে অল্প আঁচে রান্না করা হয়, যার কারণে মাংস এবং হাড় আলাদা হয়ে যায় এবং তুলতুলে নরম হয়ে যায়। গরু বা খাসির নলি দিয়ে তৈরি করা হয় এই নিহারি। পরে এই স্বাদ ছড়িয়ে পড়ে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গায়। ঢাকার বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের নিহারি পাওয়া যায়, সকালবেলা রুটি দিয়ে অথবা সন্ধ্যাবেলা নান দিয়ে। যেভাবেই চান আপনি সবসময়ই নিহারি ঢাকা অঞ্চলে পেয়ে যাবেন। নিহারি একটি ঐতিহ্যবাহী খাবার, বাংলাদেশি মানুষের জন্য খুবই জনপ্রিয় বাঙালির মাঝখানে। বর্তমানে ঢাকার অনেকেই বিভিন্ন রেস্টুরেন্টে সকালবেলা যখন রুটি খায় তখন নিহারি দিয়ে রুটি খেতে পছন্দ করে। তাছাড়া সামনে আসছে কোরবানি। আমরা অনেকেই গরু কিংবা ছাগলের পা দিয়ে আমরা নিহারি খাবো। যে পরিমাণ গরম পড়ছে এবং সামনে পড়বে, সবাই একটু বুঝে শুনে খাবেন, না হলে দেখা যাবে অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো সেই অবধি নিহারি নিয়ে ছোট্ট একটি কথা বলার ছিল। সামনে আবার অন্য কিছু নিয়ে কথা হবে। ঈদ মোবারক।